আমার আজকের রেসিপি হলো ডিম কোরমা। এখানে কাজু চারমগজ পেস্ট আমি করে রেখেছি, তার আগে ভিজিয়ে রেখেছিলাম। শুকনো লঙ্কা, আদা, রসুন আমি এটাকে পেস্ট করে নেব। এবার কড়াইয়ে তেল দিয়ে আমি তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ দিলাম। পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব আর বেরেস্তা করে নেব। বেরেস্তাটা আমার লাস্টে গার্নিশিংয়ের জন্য ব্যবহার হবে। আমার বেরেস্তা কমপ্লিট। কড়াইয়ে আমি তেল দিয়ে ডিমগুলোকে ভালোভাবে ভেজে নেব। এখানে আমার ডিমগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে 2 চামচ মতো ঘি অ্যাড করলাম। ঘিটা গরম হয়ে গেলে এখানে আমি 1 চামচ মতো সাদা তেল অ্যাড করলাম। তেজপাতা আর ফোড়নের জন্য আমি তেজপাতার এলাচ ব্যবহার করেছি। এখানে আমি পেঁয়াজ পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্টটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব, নাহলে পেঁয়াজের গন্ধ বেরোবে কাঁচা। পেস্টটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ভেজানো কাজু আর চারমগজের পেস্টটা দিয়ে দেব। সব কিছু একসাথে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি আদা, রসুন, শুকনো লঙ্কার পেস্টটা এখানে দিয়ে দেব। আবারও সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু আমার মেশানো হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ ধরে এটাকে কষিয়ে নেব, যাতে আদা রসুনের গন্ধটা না বেরোয়। এখানে আমি আবারও একটু চিনি অ্যাড করলাম। সাধারণত কোরমা জাতীয় খাবারগুলো সবসময় চিনির ভাগটা বেশি দিলে মিষ্টি ভালো লাগে খেতে। এখানে একটু আবারও লবণ অ্যাড করলাম আমি। এই রান্নায় কোনো হলুদ ব্যবহার হবে না, কারণ এটা কোরমা। ডিমগুলো আমি ভেজে রাখা ডিমগুলো এখানে দিয়ে দিলাম। আবারও সব কিছু একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আমার রান্না শেষ পর্যায়ে চলে এসেছে। এবার আমি এখানে কিছুটা জল অ্যাড করলাম। এবার কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে গ্রেভি করে নেব। এখানে সামান্য একটু গরম মশলা অ্যাড করলাম। আর আমাদের ডিম কোরমা ইজ রেডি।